তোমার বর কতক্ষণে আসবে তার জন্য কি আমরা অপেক্ষা করব? তুমি প্রতি মুহূর্তে বাড়িতে আমাদের অপমান করছো। আর আপনি এখানে ওনাকে অপমান করছেন। উনি কিন্তু এখানে ঢুকে আপনাকে পা ছুঁয়ে প্রণাম করেছেন। এটা নাটক, জাস্ট একটা নাটক, সিম্পলি ড্রামা। এই জন্য কি কোম্পানিতে আসেন নাকি? এই যে জয়া চৌধুরী, লিসেন টু মি। আঙুল নামিয়ে কথা বলো কাকা। আঙুল নামিয়ে কথা বলো। প্লিজ, এটা আপনাদের ফ্যামিলি ম্যাটার। আমাদের খুব খারাপ লাগছে, আর ম্যাম খুব ইনোসেন্ট। শাট আপ, জাস্ট শাট আপ। কালকেই কিন্তু কোম্পানি থেকে বের করে দেবো, আর একটা কথা বলবে। স্যার, তাই বলুন। বের করাটা মনে হয় আপনাদের এখতিয়ারে, ম্যাডামের এখতিয়ারে নয়। হাউ ডেয়ার ইউ! Please alone. উনি কোম্পানি ফিমেল স্টাফ। প্লিজ বিহেভ ইয়োরসেলফ। তোর এত বড় সাহস, তুই আমাকে অ্যাডভাইস করছিস? এই স্টপ ইট, স্টপ ইট! আচ্ছা, এসব কথা কোন থাক না। সব কি হচ্ছে কি? তুমি এসে গেছো? এসব এসব কি হচ্ছে কি? সেটাই তো জানতে চাইছি যে যেটা এটা কি হচ্ছে কি। ও বলছে আমরা নাকি চুরি করেছি। উনি এ কথা বলেননি, আমি বলছি। এখানে একটা বড় সাবতেজ হচ্ছে। তোমাদের পেছন থেকে ছুরি মারা হচ্ছে, আর তার সঙ্গে এই কোম্পানির কেউ না কেউ যুক্ত। এখানে একটা বড় গেম খেলা হচ্ছে কাকাই। দর্শনা, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। হ্যাঁ, এটা আমাদের অফিস। তোমাকে এটা মনে রাখতে হবে তো যে এখানে আমাদের স্টাফেরা রয়েছে। সেটা যদি মনে থাকতো তাহলে এতক্ষণ ধরে সর্বজয়া চৌধুরীকে এত অপমান করতে না। কেন অপমান করছিলে সবাই মিলে এতক্ষণ ধরে? কে কে অপমান করেছে? সবাই অপমান করেছে ড্যাড। যে যা, ছোটকা, দাদা ভাই সবাই অপমান করেছে, শুধুমাত্র ছোদ্দা ছাড়া। ড্যাড, মমকে সবার সামনে অপমান করা হয়েছে, হ্যারাস করা হয়েছে মমকে, হিউমিলিয়েট করা হয়েছে মমকে সবার সামনে। আশিস বাবু। হ্যাঁ স্যার। অলোক বাবু। ইয়েস স্যার। শান্তনু, সৌম্য। স্যার,
এরা যেটা বলছে সেটা কি সত্যি? আসলে মানে স্যার স্যার সিসিটিভি ফুটেজ দেখলে সব বোঝা যাবে। সিসিটিভি দুটো অন করা রয়েছে। থ্যাংক ইউ চাঁদনি, থ্যাংক ইউ। মাই প্লেজার স্যার। আপনারা কাইন্ডলি একটু বাইরে যান, মানে আমার ফ্যামিলির লোক ছাড়া বাকিদের আমি বলছি। না, কেউ বাইরে যাবে না। দর্শনা, হ্যাঁ ড্যাড, বৌদি একদম ঠিক কথা বলেছে। মমকে সবার সামনে অপমান করা হয়েছে, হ্যারাস করা হয়েছে। ড্যাড, তুমি যা সিদ্ধান্ত নেবে সেটা সবার সামনে নেবে। well, in that case, terminated. টার্মিনেশন লেটার পেয়ে যাবেন আপনারা। কি বলছিস তুই? কি বলছিস তুই মেজদা? কার টার্মিনেশন লেটার? মিস্টার রাজীব চৌধুরী, মিস্টার কুষাণ চৌধুরী আর বর্দা মিস্টার গৌতম চৌধুরী। দাদা যাবেন না, ওরা চলে যাচ্ছে। এটা আপনাদেরই কোম্পানি। আমার বর যদি কোনো ভুল করে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। আমি আপনার পায়ে ধরছি। না না, নাটক করো না। তোমার বর আমাদের অপমান করেছে, আমাদের হাতের টার্মিনেশন লেটার ধরিয়ে দেবে বলছে। আমি ওই টার্মিনেশন লেটার বুঝি না। আমাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে এই কোম্পানি থেকে। ছি, এটা কি হয়? অযোধ্যায় রাম থাকবে, লক্ষণ থাকবে, ভরত থাকবে, শত্রুঘ্ন থাকবে, তবেই তো হবে সোনার অযোধ্যা। এটা আপনি কি বলছেন দাদা? হ্যাঁ গো, এটা করো না, তাড়িয়ে দিও না। জীবনে কিচ্ছু চাইনি মুখ ফুটে, শুধু বলছি পরিবারটাকে ভেঙো না, অর্থের জন্য ভেঙো না। আমি অর্থের জন্য ভাঙছি না। জয়া অনর্থক। যাই হোক না কেন, ভেঙো না। আমি সহ্য করতে পারবো না। ঠিক আছে, যখন সর্বজয়া চৌধুরী চাইছে তখন তোমরা থেকে যাও। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। তুমি বাড়ি চলো, তোমার ব্যবস্থা করছি। ব্যবস্থা তো আমি করছি, আর কটা দিন গড়িয়ে যাবে। এত বড় কোম্পানি তাসের ঘরের মতন ভেঙে খান খান হয়ে যাবে। খান খান। সর্বজয়া চৌধুরী, তুমিও খতম, ফিনিশ হয়ে যাবে।
এসো, বসো বসো। আর উঠছো কেন? বসো না, চুপটি করে বসো। দাও, নাও, এই জলটা খাও। মা, তুমি জল আনতে গেলে কেন? আমি নিয়ে আসতাম বললে। ঠিক আছে ঠিক আছে, ধরো জলটা খাও। আসলে তোমার তো অনেক স্ট্রেস হয়েছে। অফিসে তোমাকে যেভাবে ওরা ঘিরে ধরেছিল, আমার মনে হচ্ছিল দেখে যে কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে আর অভিমন্যুকে সপ্তরথী ঘিরে ধরেছে। মা, তুমি বলছোটা কি? কুরুক্ষেত্রেও কৌরব পাণ্ডবের মধ্যে শত্রুতা হয়েছিল। ওরা ভুলে গেছিল যে ওরা পরস্পরের ভাই, কেউ দাদা, কেউ বোন, কেউ ভাই, কেউ কাকা, কেউ জ্যাঠা। ভুলে গেছিল। কিন্তু আমি ভুলিনি যে দাদা আমার ভাসুর, কুসুন আমার দেও, মানিনী আমার যা, মনসীশ দিদির ভাই, রাজীব আমার ভাসুর পো। আমি ভুলিনি, কোনোদিন ভুলবও না। সম্পর্ক গুলিয়ে ফেললে পৃথিবীটা তো টিকবেই না। ঠিক যেভাবে কুরুক্ষেত্রের পর মহাভারত ভারত হয়ে গেল। শুধু একটা দেশ, ভালোবাসা, সম্পর্কগুলো গুলিয়ে ফেলছে না সবাই? খুব ভালো বললে কথাটা। হ্যাঁ গো, দেশ তো গড়ে ভালোবাসায়। দেশ তো গড়ে কাছাকাছি আসা, উষ্ণতার বিনিময়। ঠিকই। এই, তুমি গ্লাসটা ধরে দাঁড়িয়ে আছো কেন? জলটা খাও। আচ্ছা, তুমি এইভাবে আমাকে ভালোবাসবে তো? এইভাবে আমার পাশে থাকবে তো? ইয়েস ম্যাডাম, সব সময় থাকবো, অতন্দ্র প্রহরী। তোমার কোনো বিপদ এলে সবার আগে আমি ঝাঁপিয়ে পড়বো। এই যা, কি এখনো সন্ধে দেওয়া হয়নি তো? আবার পাঁচালি পড়ার একটা ব্যাপার আছে, আমি যাই। জয়া, বড্ড ভালোবাসি তোমাকে। একটা কথা বলবো? কি? তোমায় বড্ড প্রণাম করতে ইচ্ছে করছে। সে কি? কেন? একটা করি না? কেন? ছিলে কোঠায় হাসফাস জানলায় আব ছায়া মুখ, ভালোবাসার চিরকুট এই হিয়া। প্রণাম কিসের জন্যে? কি জানি, হঠাৎ মনে হলো। জানো, স্বামী স্ত্রী সম্পর্ক শুধু ভালোবাসা হয় না, শ্রদ্ধায় হয়, বিশ্বাসে হয়। তিনটেই তো খুঁটি, একটা ভালোবাসা, একটা শ্রদ্ধা, আর একটা বিশ্বাস। তার উপর দাঁড়িয়ে থাকে এই ভালোবাসার ছোট্ট তাঁবুটা। বাংলা সাহিত্যটা ভালোই আসে তোমার। হবে না? দুবেলা লাইব্রেরিতে গিয়ে রবি ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায়, তারপরে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বুদ্ধদেব বসু, সমরেশ বসু, শক্তি চ্যাটার্জি, এদের কবিতা সাহিত্য কম পড়েছে? মনে পড়ে বিয়ের আগে খুব সুন্দর সুন্দর বাংলা কোটেশন পাঠাতাম, তুমি বলতে এটা কি কোটেশন, এটা কি, ওটা কি, আর তুমি ইংরেজি কোটেশন পাঠাতে। ধ্যাৎ। আই এম সরি সর্বজয়া, অনেক বড় বিপদ চলে এসেছে আমাদের ওপর, অনেক বড় বিপদ। তুমি হয়তো জানো না, তুমি তো খুব সাধারণ বাড়ির বউ হয়ে সংসার নিয়ে থাকতে চেয়েছো, কিন্তু জানি না কি হবে। ঈশ্বর রক্ষা করুন তোমার সংসারকে, সর্বজয়ার সংসারকে।
तुमसे गुरूर है असर तेरा ये गुरूर तेरी नजर का कसूर জ্বালা মিটলো, রাত মিটলো ভাসুর দেওরকে অফিসে নিয়ে গিয়ে সিন ক্রিয়েট করে। এই নাও প্রসাদ খাও। ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। আর প্রসাদ, কিসের প্রসাদ? পুজো তো করো নিজের জন্য, নিজের উন্নতির জন্য, নিজের লক্ষ্মী লাভের জন্য। তার আগে দিদি যে কথাটা বললো তার উত্তর দাও। জ্বালা মিটলো তোমার সিন ক্রিয়েট করে, সবার সামনে ওদের ইনসাল্ট করে, ওদের চোর প্রমাণ করে? ছি ছি ছি, চোর প্রমাণ করতে যাব কেন? ওরা তো আমার পরিবারের লোক, এ হয় নাকি? এই নাও প্রসাদ খাও, রাগ করো না। কেন এত নাটক করছো তুমি? তুমি আমাকে প্রদীপের তাপ দিচ্ছ, আমাকে সহ্য করতে পারো তুমি? তোমাকে সহ্য করতে পারবো না কি বলছো তুমি? তোমার যখন মেয়ে হয়েছিল তখন কে রাত জেগেছিল, আতুরে কে ছিল? যখন তুমি ছোট ছোট মেয়েকে রেখে তোমার বরের সঙ্গে পাঠিতে যেতে, এতগুলো ছানাপোনাকে কে রাখতো? সবটাই ভুলে গেছো? কথা শোনাচ্ছ নাকি? এখন কথা শোনাচ্ছ এইসব কাজ করে? তুমি তো দেখছি রেগে আছো ভয়ঙ্কর। আচ্ছা বাবা, আমি তো একবার অফিস যাওয়ার কথা বলিনি, ওরা তো জোর করে আমাকে অফিসে নিয়ে গেল। হ্যাঁ, আর জোর করে অফিসে নিয়ে গিয়ে সকলের সামনে আমাদেরকে অপমান করা। হ্যাঁ বল, তারপর? তারপর আর কি, বড় যুক্ত হয়ে গেল তার মাঝখানে। ধরার কথা কোন ফ্লাইট, চলে এলো তার আগের ফ্লাইটে, যেন বউ ছাড়া থাকতে পারেন। আসার কথা ছিল বিকেল 4টের ফ্লাইটে, চলে এলেন তার আগের ফ্লাইট ধরে, যাতে বউয়ের কোনো অসুবিধে না হয়, তাই না? সেটাও তো শেখা উচিত তোমাদের। দর্শনা, হ্যাঁ, সেটাও তো শেখা উচিত যে একজন স্বামী বউয়ের অসুবিধা দেখে সমস্ত কাজ ফেলে ফ্লাইট ধরে চলে আসতে পারে। তার কাছে বিজনেসটা ইম্পর্টেন্ট নয়, তার কাছে মানুষটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই তুমি না আমাকে একদম আমাকে অ্যাডভাইস দেবে না। নো সাজেশন, নো অ্যাডভাইস, নো কমেন্ট, প্লিজ। কেন কেন দেব না? আমি এই বাড়ির বউ, 100 বার দেব। তোমার বড্ড বেশি মুখ চলছে আজকাল। হ্যাঁ, সে আর চলবে না। মদত দিচ্ছে তো এই মহিলা, এতদিন মানিনীর মাথাটা খেয়েছে, আমার ক্যারেক্টার নিয়ে অ্যালিগেশন দিতে দিতে এখন দর্শনের মাথা খাচ্ছে। বৌদি, বৌদি রাজীবকে বলো, এক্ষুনি বলো দর্শনাকে যেন এই মহিলার সঙ্গে মিশতে না দেয়। ওসব কথা পরে হবে,
জয়া, তুমি আমাকে বলো তো, ওদের অফিসে নিয়ে গিয়ে সিন ক্রিয়েট করে কি পেলে তুমি? কি লাভ হলো তোমার? আমি তো সিন ক্রিয়েট করিনি। হ্যাঁ, করেছো। 100 বার করেছো। ইয়েস, ইউ ডিড ইট, ইউ ডিড ইট। বারবার তুমি আমাদেরকে অপমান করেছো। হ্যাঁ, তোমাকে সমস্ত ডকুমেন্টস দেখিয়েছি বৌদি, সমস্ত ডকুমেন্টস, জিএসটি পোর্টাল থেকে শুরু করে, আইটি থেকে শুরু করে, আমাদের অডিটের 3 বছরের ফাইল থেকে শুরু করে, এভরিথিং এভরিথিং। তাও তুমি কোনো কিচ্ছু ধরতে পারোনি, কোনো প্রমাণ করতে পারোনি, তোমার মুখ বন্ধ করে দিয়েছি। বলবে কি করে? উনি নিজে কতটা বোঝেন সে ব্যাপারে তো ডাউট আছে। না নিজে বোঝেন, না অন্য কাউকে বুঝতে পারেন। ঠাকুর ঘরে বসে বাড়ির বউকে এত অপমান করো না। অনেক হয়েছে। তুমি চুপ করো, একদম বেশি কথা বলবে না। চুপ করো তো তুমি।